সভাপতি মন্ডলী ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। 5 আগস্টের পরে একটি লাইসেন্স হয়েছে, সেটা এনজিপির। এই 14 মাসে কিন্তু একটাই লাইসেন্স হয়েছে। তো এই লাইসেন্সটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে রহনপুর সহ এই অঞ্চলের মানুষের সেবা এবং নেটওয়ার্ক যেন ভালো দেওয়া হয়। তো এই ব্যাপারে আমার কাছে যে সহযোগিতা চাইবে, ইনশাল্লাহ আমরা সেই সহযোগিতা অব্যাহত রাখব। আজকে আপনারা আপনাদের সেবা দিয়ে মানুষের মন জয় করতে পারলেই ব্যবসা বাণিজ্য এবং আপনারা কিছু লোকজনের কর্মসংস্থান সৃষ্টি হবে। তা আমার বিশ্বাস আপনারা এটা সফলতা অর্জন করবেন এবং আরো ভালো সেবা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আজকে এই গোমস্তাপুর উপজেলার রহনপুর সহ এই অঞ্চলের মানুষের প্রতি আমার একটি মহব্বত আছে। গত 30 বছর ধরে আমি লড়াই করছি যে এই রহনপুরের, আমি যখন 84 থেকে 86, 87, 88, 90 সালে আসতাম, ছাত্রদলের সভাপতি ছিলাম, সেন্ট্রাল কোর্টের মেম্বার ছিলাম। তো আমি তখন ওই যে বাহারামকে বলছিলাম যে এখানে এই কলেজ মোড়ে একটা টিনের ছাউনি দিয়ে বাঁশের বাতি দিয়ে একটা চায়ের দোকান ছিল। আজকে দেখো এখানে কি অবস্থা। এই 25 বছরে 27 বছরে যে উন্নয়ন হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষের জীবন মান বৃদ্ধি হয়েছে। এর সাথে সাথে আজকে থেকে 20 বছর 25 বছর আগে কেউ কল্পনা করেনি যে বাড়িতে বসে আমরা সারা পৃথিবীতে কথা বলতে পারবো। সারা পৃথিবীতে আমরা বিনা পয়সায় নেটওয়ার্ক কিনে, 100 টাকার নেটওয়ার্ক কিনলে গোটা মাস ব্যবহার করতে পারবো। আমরা সারা পৃথিবীর খবর দেখতে পারবো, বিভিন্ন কিছু দেখতে পারবো। এই যে সেবা এবং মানুষের জীবন মান বৃদ্ধি পেয়েছে, এর সাথে সাথে তাল মিলিয়ে আমাদের সমাজের আমাদের অবক্ষয় হয়েছে। আজকে মোবাইল নেটওয়ার্কের কারণে আমরা ক্লাস 4, 5-এর ছেলে মেয়েদেরকে মোবাইল দেওয়াতে তারা বিপদগামী হচ্ছে। আমাদের আজকে যত দুর্ঘটনা, যত পারিবারিক কলহ এই মোবাইলের কারণে। মোবাইল ভালো যেমন আছে, তার খারাপও আছে। মোবাইলের যে জন্মদাতা সে কিন্তু, বা ফেসবুকের যে জন্মদাতা, তার ছেলে মেয়েকে কিন্তু ফেসবুক ব্যবহার করতে দেয় না। কিন্তু সমাজ ব্যবস্থাকে খারাপ করেছে যে জন্ম, সে কিন্তু দেয় না। তা আমরাকে মনে রাখতে হবে যে আমাদের নিজের নিজের পরিবার, নিজের নিজের সংসার, নিজের নিজের সমাজ, এই ব্যবস্থাকে ভালো রাখার জন্য আমাদের সবাইকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। আমরা পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমরা শুধু এগিয়ে গেলে হবে না, আমাদের সমাজ ব্যবস্থাকে ভালো করতে হবে। আমি আপনাদের একটা কথা বলতে চাই যে